এবার হালিশহরে লন্ডন ৬৭তম বর্ষে হালিশহর চৈতালি সংঘ ক্লাবের দুর্গাপুজোর আকর্ষণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব। আর দুর্গা উৎসব শুরু হতে না হতে বাকি মাত্র ১০৯ দিন। তবে এই দুর্গা উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আর তারই দৃশ্য আজ ফুটে উঠল হালিশহর লক্ষ্মীনারায়ণ কলোনির চৈতালি সংঘ ক্লাবে। এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। এই মন্দিরের আদলেই তৈরি হবে এই বছরের চৈতালি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল। গত বছর এই চৈতালি সংঘ ক্লাব বুর্জ খলিফার আদলে মণ্ডপ সজ্জা করে তাক লাগিয়ে দিয়েছিল সকল বীজপুরবাসী সহ দর্শনার্থীদের মনে। এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। আর আজ অনুষ্ঠিত হয়ে গেল এই পুজোর খুঁটি পূজা উৎসব। চলুন দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব কি বলছে। মানে আজকে থেকে পুজো আমাদের আরম্ভ হয়ে গেল। এই যারা প্রত্যেকটা মানুষ গত বছর যারা এসেছিল এবছর কি মনে হচ্ছে মানুষ আরও বাড়বে? অনেক বাড়বে, অনেক গুণ বাড়বে, কেন প্যান্ডেল অনেক বড় হচ্ছে, লাইটিং অনেক ভালো হবে, প্রচার অনেক আমরা করছি যাতে লোক আকর্ষণ করতে পারি। গতবার যারা এসেছিল তাদের প্রত্যেককেই যাতে আসে আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমাদের সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো থাকবে, স্বাস্থ্য ক্যাম্প হবে, অর্থাৎ মানুষের নিরাপত্তাটা আমরা যথেষ্ট পরিমাণে দেখব। এলাকাবাসীরা সবসময়ের জন্যই চিন্তা করছে যে আমাদের এখানে সবসময় সুন্দর পুজো হোক এবং ভালো পুজো হোক, আনন্দ পায় সবাই। এসে কোনো দিন বসতো না, এখন এই কয়েক বছর ধরে পাড়ার প্রতি সবাই এসে আনন্দ উপভোগ করে এবং বসে থাকে, সবাইকে নিয়ে আনন্দ করে। এটা আমাদের ৬৭তম বর্ষ। কি থিম এবার আছে? এবার থিম বলতে আমাদের লন্ডনের নারায়ণী মন্দির, তার আদলের স্বামী নারায়ণী মন্দির, তার আদলে তৈরি আমাদের এই মণ্ডপ। গতবার দেখা গেছিলো প্রচুর দর্শকের মন কেড়েছিল এই চৈতালি সংঘ ক্লাব। এবছর কি মনে হচ্ছে? এই বছর আশা করি আরও মানুষের মন কাড়বে, কেননা এটা মন্দির তো। আগের বার ছিল আপনার টাওয়ার, যেহেতু বুর্জ খলিফার টাওয়ার, ওটা রাতের দিকেই ভালো লাগতো। এই বছর আমাদের যেহেতু মন্দির, এটা দিনের বেলাও ভালো লাগবে, রাত্রিবেলাও ভালো লাগবে। আশা করি প্রচুর মানুষের ঢল নামবে। খুব সুন্দর মন্দির। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন। আমাদের সব দিক মানে সরকারি সমস্ত বাধা নিষেধ সব কিছু আমরা মেনে পুজোটা আমরা করছি, কোনো অসুবিধা নেই, সব রকম ব্যবস্থা থাকবে। এবং আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রাথমিক একটা স্বাস্থ্য ক্যাম্প রাখবো। যদি কোনো মানুষ মানে সাময়িক অসুস্থ হয়ে যায়, তাকে যেন তৎক্ষণাৎ একটা সেবা দেওয়া যায় বা পরিষেবা দেওয়া যায়, সেদিকে আমরা সব রকম ব্যবস্থা রাখবো।